নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিতই পিঠে। চিতই পিঠে আমরা অনেক রকমভাবেই খেয়েছি, তো আজ আমি বানাবো অন্য রকমভাবে। ভাত দিয়েই বানাবো চিতই পিঠে। কোনো রকম ননস্টিক কড়াই কিংবা মাটির পাত্র ছাড়াই আমি এমনি সিলভারের কড়াইতে বানিয়ে দেখাবো। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এক বাটি ভাত নিয়েছি, আর এক বাটির হাফ থেকে একটু বেশি আমি সুজি নিয়েছি। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাত আর দিয়ে দিচ্ছি সুজিটা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য আমি লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা চাইলে স্কিপ করতে পারো, তো আমি চিনিটা দিয়েছি, এর টেস্টটা একটু অন্যরকম লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি বাটি মেপে 2 বাটি মতো আমি জল দিয়ে দেবো। উষ্ণ গরম জল করে নিয়েছি আমি, এরকম জল আমি দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে পেস্ট করে নেব। তো দেখো আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি। তো দেখো চিতই পিঠে বানানোর জন্য গোলাটা এরকমই হবে, বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য খাবার সোডা। তোমরা চাইলে ইনোও দিতে পারো। তো আমি 2 চিমটি মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলোকে সব কিছু একটু ভালোভাবে আরও মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি। চলে এসেছি আমি 10 মিনিট পর। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা টিস্যু কিংবা আমি সুতির কাপড় দিয়ে এটা মুছে নিতে হবে। তো আমি সুতির কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি কড়াইটা। তো ভালো করে মুছে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ করে ব্যাটারটা আমি দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো কোনো একটা মাপে সেট করে নেবে। তো আমি চামচের সাহায্যে দিচ্ছি। আমি 2 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রেখে দেবো। তোমরা চাইলে খোলাভাবেও করতে পারো, খোলাভাবে করলে টাইমটা একটু বেশি লাগবে। তো প্রায় 3 মিনিট পর খুলেছি। দেখো এটা নিজে থেকেই এমনি ছেড়ে যাবে, যেহেতু একটু প্রথম করছি। তো দেখো কত সুন্দর নিজে থেকে ছেড়ে যাচ্ছে। তো এটা আরেকটু হবে, তো আমি আরেকটু সামান্য এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো তারপর আমি এটাকে তুলবো, যেহেতু উপরে এখনও কাঁচা কাঁচা রয়েছে, তো আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো এখন আমি এটাকে তুলে নিচ্ছি। কত সুন্দর নিজে থেকেই ছেড়ে গেল এটা। তো উপরে সামান্য একটু জল জল রয়েছে, এটা আস্তে আস্তে ঠান্ডা হলেই এমনি শুকিয়ে যাবে। তো আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখো এটাকে আবার ঢাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, একটা নতুন জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার মা ঠাকুমার কাছ থেকে শেখা। যখন যদি মনে করো যে তলা থেকে এটা পুড়ে যাচ্ছে, তো সামান্য হালকা জলের ছিটা এটা দিয়ে চাপা দিয়ে দিতে পারো, তাহলে এটা নিচে থেকে আর পুড়ে যাবে না, সুন্দরভাবে এটা ছেড়ে যায়। তো আমার সবগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। তো এদিকে আমি একটা গ্যাসে একটা ডেলা গুড় নিয়েছি। এখন বাটিতে আমি এটা জল দিয়ে একটু হাফ গ্লাস মতো জল দিয়ে একটা পাতলা গুড় বানিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলোকে আমি বানানো কমপ্লিট করে নিয়েছি। তো এটা গুড় দিয়ে কিংবা তোমরা চাইলে কোনো সস কিংবা তরকারি দিয়েও খেতে পারো। তো আমি এটা শীতের পিঠে যেহেতু মনে করেছি, তো সেই জন্য আমরা এটা গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমি এটা গুড় দিয়েই খাবো। তো এখন গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি। তো এগুলো দেখো পিঠেগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, 5-6টা মতো হয়েছে। কত সুন্দর জালিদার হয়েছে, ছিদ্র ছিদ্র ভর্তি হয়েছে, আর একদম নরম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো।